হাই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি অ্যাটলাস নিয়ে, যেখানে দেখানো হয়েছে ভবিষ্যৎ টাইমে মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই কিভাবে মানুষের বিরুদ্ধে চলে যাবে, আর মানবজাতি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে লড়াই করে কিভাবে আবারও নিজেদের বিপদ থেকে রক্ষা করবে। তো চলুন ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একেপি মুভি এক্সপ্লেইন। প্রথমে জানিয়ে রাখি, এই মুভির সময়সীমা কিন্তু 2043 সাল, মানে বর্তমান সময় থেকে 19 বছর পরের কাহিনী এখানে দেখানো হয়েছে। যেখানে আমরা প্রথমে জানতে পারি এই সময়ে মানুষের তৈরি হিউম্যান আইটির এক কৃত্রিম বুদ্ধিমত্তা হারলান কোনো এক বিশেষ কারণবশত মানব জাতির বিরুদ্ধে চলে যায়। তাই ওই এআই রোবট হারলান সমস্ত মানব জাতির বিরুদ্ধে রোবটদের একটি যুদ্ধ ঘোষণা করে, যে যুদ্ধে খুবই অল্প সময়ের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারায়। ফলস্বরূপ পৃথিবীর সমস্ত দেশ মিলে আইসিএন মানে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ নেশন নামের একটি সংস্থা গঠন করে ওই সমস্ত এআই রোবটদের বিরুদ্ধে স্টিং অপারেশন চালাতে শুরু করে। যে অপারেশনের ফলে আইসিএন এর কাছে ওই সমস্ত রোবট যখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে, তখনই তাদের সেই নেতা হারলান পৃথিবী ছেড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় একটি ভিডিওর মাধ্যমে মানবজাতির উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যায়, যে বার্তার মাধ্যমে সে জানায় এই মুহূর্তে সে পৃথিবী ছেড়ে পালিয়ে গেলেও কিন্তু তার লক্ষ্য পূরণ করার জন্য এই পৃথিবীতে অবশ্যই ফিরে আসবে। এবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হিউম্যান আইটির কৃত্রিম বুদ্ধিমত্তার তাহলে আসল লক্ষ্য কী? এই প্রশ্নের উত্তর কিছুটা পরে গিয়েই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো হারলানের থেকে এই থ্রেট পাওয়ার পরে আইসিএনও তৈরি হতে শুরু করে পৃথিবীকে নানান রকমভাবে সুরক্ষিত করতে। এমনকি হারলানকে খুঁজে বের করার জন্য তারা অনেক চেষ্টা চালাতে থাকে, কিন্তু হারলান মহাকাশের কোন গ্রহে লুকিয়ে রয়েছে সেটা আইসিএন কিছুতেই উদ্ধার করতে পারে না।